হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আরও একটি রান্নার ভিডিও। তো এই ভিডিওটা স্পেশালি এই ভিডিওটা না, এই রান্নাটা স্পেশালি আমার ভাই আর একজনের ইচ্ছেতেই করা। তো তোমরা দেখে বুঝেই গেছো আমি আজকে কি রান্না করব। তো আমি এটা ফার্স্ট টাইম তৈরি করেছিলাম। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখো, আর বেশি বকবক করছি না। ফার্স্টে এখানে আমি 500 গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে, আর এখানে টক দই, রসুন আদা পেস্ট, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর জিরে গুঁড়ো, বিরিয়ানি মশলা, গরম মশলার গুঁড়ো, কেওড়ার জল আর স্বাদ মতন নুন দিয়ে আমি প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেবো। সব মশলাগুলো মাখানোর পরই দেখো দেখতে কি ভালো লাগছে। যাই হোক, তো ওটা ম্যারিনেট করতে রেখে দিয়েছি। তা আমি এখানে প্রথম কাজ হচ্ছে, আমি এখানে আগে থেকে ডিম আর আলুটাকে একটু সেদ্ধ করে রেখেছিলাম, তো সেগুলোকে আমি ভেজে নিচ্ছি হালকা করে। তো আমি তেলটা দেওয়ার পর একটু নুন দিয়ে দিয়েছি। তো নুন দিয়ে ডিমগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে, তো আমি এখানে ডিমগুলোকে নামিয়ে নেব। এই তেলের মধ্যে আমি এখানে আলুগুলোকে দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। আলুগুলোকে একটু বেশি লাল লাল করে ভাজবো, তাতে খেতেও বেশ টেস্টি হয়। আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যে বিরিয়ানির জন্য যে বেরেস্তাটা করব, সেই পেঁয়াজগুলো এখানে দিয়ে দেবো। আমি তেল এখানে বেশি দিইনি। পেঁয়াজগুলো একটু সেদ্ধ হয়ে গেলে, হালকা গোলাপি কালারটা হয়ে গেলে আমি পরে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। তো এদিকে বেরেস্তা ভাজাটা হতে থাক। তো আর সময়টাও তো তাড়াতাড়ি করতে হবে, তো তার জন্য এখানে আমি ভাত যে করব সেই জলটা এখানে বসিয়ে দিয়েছি, তেজপাতা, গোটা গরম মশলা, তেল আর একটু লবণ দিয়ে। তো চালটা আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। তো জলটা গরম হয়ে গেলে আমি তারপর চালটা দেবো। তো ততক্ষণ এখানে আমি যে কেওড়া জল দিয়ে যে দুধ দিয়ে ওই জিনিসটা বানিয়ে রাখে বিরিয়ানিতে দেওয়ার জন্য, তো সেটা আমি এখানে তৈরি করে রাখি। যত তাড়াতাড়ি সব কাজগুলো করে রাখা যায় ততই ভালো। তো ওইদিকে বেরেস্তাটা হয়ে গেছে। আর বেরেস্তাটা অনেকক্ষণ আমি দেখেছি অনেক ভিডিওতে যে একটু নাকি নুন দিয়ে মাখিয়ে রাখলে অনেকক্ষণ বেশ কড়কড়া ভাবটা থাকে। তার এখানে আমি ওখানে আবার কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। এখানে জলটাও বেশ গরম হয়ে গেছে, তো এখানে আমি চালগুলো ছেড়ে দেবো। ভাতটা হোক, ততক্ষণে ওইদিকে তেলটাও গরম হতে থাকুক। তো এদিকে তেলটা গরম হয়ে গেছে, আর ম্যারিনেট করে রাখা মাংসগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে ওই মশলাটা যে লেগেছিলো বাটিটাতে, ওইখানে সামান্য পরিমাণে জল দেব। দিয়ে যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, সেই বেরেস্তা ভাজাটা আমি একটু ওখানে ম্যাশ করে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ভাতটা উতলেও গেছে। ওদিকে দুদিকে সামলাতে সামলাতে আমি হিমশিম খেয়ে গেছিলাম। এদিকে যে ভাতটা এতটাই ফুটে গেছে আমি অতটা বুঝতে পারিনি। তো এদিকে যখন তাকিয়েছি তখন ভাতটার এই অবস্থা দেখেছি। তা ভাগ্য ভালো, ভাতটা বেশি সেদ্ধ হয়নি। ভুল করে আমি হাঁড়িটা সারাশিরে নামাতে গেছি, এতটাই ঘাবড়ে গেছিলাম। তো যাই হোক, আমি মার গালি নিয়ে আমি ফটাফট ভাতটাকে একদম ঠান্ডা করার জন্য ওই মার থেকেই একদম তুলে নিয়ে এইভাবে রেখেছিলাম। আমার খুব টেনশন হচ্ছিল ভাতটা গলে গেলে তো ভীষণই বাজে হয়ে যাবে, সমস্ত কাজটাই বেকার হয়ে যাবে। তো ওদিকে মাংসটাও বেশ ভালো করে কষানো হয়ে গেছে, আর আমি যে ভেজে রেখেছিলাম ডিম আর আলুগুলো, সেগুলো আমি দিয়ে দিয়েছি। একটু এখানে ঝোলের সাথে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে দেবো, তাতে মশলাটা ভালো করে ডিম আর আলুর গায়ে লেগে যাবে। তো যাই হোক, এখানে ঝোলটা ফুটে গেছে। আমি ডিম আর আলুটাকে আগে নামিয়ে নেব, তারপরে দেখবো যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। যাই হোক, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। তো মাংসটা আমি এখানে নামিয়ে নিচ্ছি। তো ওদিকে যাই হোক, সব কিছুটা আমার কমপ্লিট। এবার আমার বিরিয়ানির সেই হাঁড়িতে যে ভাপে দেয় সেই লেয়ারটা করা। তো আমি এখানে গ্রেভিটা কিছুটা দিয়ে দিয়েছি যাতে নিচে লেগে না ধরে, তারপরে সামান্য ভাপ দিলাম। আমি 3টা লেয়ার করব, কারণ ডিম আলুটা একটাতে দেবো আর একটাতে মাংসটা দেবো, তারপরে ওপরে কিছুটা ভাত দেবো। তো ফার্স্ট লেয়ারে আমি এখানে ডিম আলুটা দিয়ে দিচ্ছি, একটু বেরেস্তা দিয়েছি আর একটু বিরিয়ানি মশলা ছিটিয়ে দিয়েছি। তো সেকেন্ডটাতে আমি আবার আরেকটু ভাত দেবো। তো ভাতটা দেওয়ার পর এখানে আমি মাংসগুলো দিয়ে দেবো।
তো সেমভাবেই বিরিয়ানি মশলা আর বেরেস্তাটা দিয়ে দিয়েছি। এখন আমি ওখানে মাংসগুলো দিয়ে দেবো। তো মাংসগুলো আমার ভীষণই সিদ্ধ হয়ে গেছিলো, ভেঙেও গেছিলো, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আর ভাত নেই, শেষ সব। এখন আমি বেরেস্তাটা দিয়ে এই যেটা বানিয়ে রেখেছিলাম, আমি গোলাপ জল ইউজ করি না, কারণ গোলাপ জলের গন্ধটা আমার ভালো লাগে না। শুধু মিঠা আতর আর কেওড়া জলটাই দিয়েছিলাম, আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম, ব্যাস। এখন আমি কিছুক্ষণের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ভাপে বসিয়ে দেবো, তো হতে থাক। তো এখানে ফাইনালি অনেকক্ষণ পরেই আমি নামিয়েছিলাম। তো এই যে বিরিয়ানিটা দেখো না, কি সুন্দর করে দোকানে প্লেট দিয়ে কাটে, তো আমিও সেইভাবে কাটতে চেয়েছিলাম। যাই হোক, অতটা এক্সপিরিয়েন্স নেই, পারিও নি। পরে হাত সব কিছুই লাগিয়ে দিয়েছিলাম কাজে। তো দেখো এরকম হয়েছে ফাইনালি। তো আশা করছি, আমি এটা হচ্ছে ইউটিউব থেকে অনেক কিছুই দেখেছি, দেখে আমি সহজ উপায়ে এভাবে আমি তৈরি করার চেষ্টা করেছি। কারণ সবারটা দেখেই একটু করতে হয়, তো আমি সবার থেকে অল্প অল্প নিয়ে তারপরে করেছি নিজের মতন করে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর আমি এইসব ভিডিও, রান্না, এগুলো সব শখেই বানাই। যাই হোক, সবাই খুব খুব ভালো থেকো। টাটা, বাই বাই।